হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমরা চলে এসেছি এভার কেয়ার হসপিটালে। আজ আমি আপনাদের সাথে আমার লাইফের একটি ঘটনা শেয়ার করব। আমি কেন এসেছি এখানে এটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমি আমার বাবার সাথে আমাদের গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। গিয়ে নানার বাড়ি দাদার বাড়ি ঘুরে আসছিলাম। আমার এক্সাম শেষ হয়ে গেছিলো। আম্মু আর আমার ছোটো বোনটা অনেক ছোট ছিল, তাই আম্মু ঢাকাতেই ছিল ছোটো বোনকে নিয়ে, আর আমি বাবার সাথে গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। তো সাথে আসবার সময় আমার নানিমুনি আর আমার সেজু খালামুনি আমার সাথে ছিল। তারা আমাদের বাসায় বেড়াতে আসছিল ঢাকাতে। আমরা যখন ব্যাক করছিলাম, গ্রাম থেকে ঘুরে আসছিলাম, তখন আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয় মগবাজার ওয়ারলেস গেটের ওখানে। তো সেই অ্যাক্সিডেন্টের সময় আমি অনেক ছোট, ক্লাস 2তে পড়ি, মানে অনেক ছোট। আমার সবটা ঠিক মতো মনেও নেই। আমাদের সিএনজিটা উল্টিয়ে গিয়েছিল। আমি আমার সেজো খালামুনি সিএনজির নিচে পড়ে গেছিলাম। আমার নানিমুনি মাথায় অনেক জোরে আঘাত পায়। আমার বাবা সিএনজিটা থেকে লাফ দিয়েছিল। যতদূর আমি ঘটনাটা শুনেছি, চোখে সানগ্লাস ছিল, তো আমার বাবার চোখের যে সানগ্লাসের যে গ্লাসটা ওটা ফেটে একটু কেটে গেছিলো, কিন্তু এমনিতে আমার বাবা ভালো ছিল। আমার বাবা উঠে আমাদের সবাইকে উদ্ধার করে, সিএনজি তুলে আমাকে আমার সেজো খালামুনিকে আমাদের টেনে বের করে সিএনজি নিচ থেকে। আমার সেজো খালামুনিও ছোট ছিল, সে ক্লাস 7-8-এ পড়তো। তো আমাদের দুজনকে বের করে আশেপাশে লোকজন আসে, তারা হেল্প করে। তারপর একটা গাড়ি ডাকা হয়, আমাদেরকে সবাইকে হসপিটালে নেওয়া হয়। তো এক কথায় মানে আল্লাহ আমার বাবাকে সুস্থ সবল রেখেছিল বলে হয়তো সেই দিন আমরা বেঁচে গিয়েছিলাম বা আজ বেঁচে আছি। তারপরে আমার মাকে খবর দেওয়া হয়, আমার মা আসে, সবাই আসেন। তো সেই অ্যাক্সিডেন্টে কারো তেমন কিছু না হলে আমার নানিমণির মাথায় অনেক আঘাত লাগে, যার ফলে সে মানে সেজদা করতে পারতো না। মৃত্যুর আগ পর্যন্ত সে সেজদা করতে পারতো না, চেয়ারে বসে সেজদা করতো। আর আমার বড় ইনজুরি হয়েছিল, সেটা হচ্ছে আমার মাড়ি ভেঙে গিয়েছিল। তো ওখানে তখন অনেক ছোট ছিলাম, প্লাস্টিক সার্জারি করা হয়। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক লম্বা সময় ভালো ছিলাম। প্রায় আজ 22 বছর হয়ে গেল আমার দুটো বেবি হয়ে গেছে। আমি এখন পর্যন্ত ভালো ছিলাম। হঠাৎ করে আমার মুখে ব্যথা শুরু হয়। বলতে বলতে আমরা এভার কেয়ারে প্রবেশ করলাম। আমাদের ব্যাগ চেকিং করাচ্ছি। ব্যাগ চেকিংয়ের পর আমরা একটা ফর্ম পূরণ করি। ফর্ম পূরণ করে তারা আমাকে একটা কার্ড দেয়, কারণ এভার কেয়ার ট্রিটমেন্ট কার্ড ছাড়া আপনি ডক্টর ভিজিট করাতে পারবেন না। তো মূল ঘটনাটা বলি, আমি হচ্ছে কানের ব্যথা প্রথমে ফিল করি যে আমার কানে ব্যথা হচ্ছে। কানের ডক্টর দেখায়। কানের ডক্টর আমাকে বলেন যে আপনার কানে কোনো প্রবলেম নেই, আপনি হয়তো চোয়ালের কোনো ব্যথা হচ্ছে আপনার। তখন আমি ডেন্টাল ডক্টর দেখাই। ডেন্টাল ডক্টর আমাকে বলেন যে আপনার যেহেতু একটা অ্যাক্সিডেন্টের ঘটনা আছে, তাহলে আপনি কাজ করুন, আপনি সরাসরি ডেন্টালের কোনো সার্জনকে দেখান। বলে যে আপনার ছোটোবেলায় সার্জারিক্যাল যেহেতু একটা প্রবলেম ছিল, তো আপনি সার্জারি ডাক্তার দেখান। না হলে আপনি যে ডক্টরের কাছে ছোটোবেলায় সার্জারি করেছিলেন, প্লাস্টিক সার্জারি করেছিলাম মুখের মাড়ির ভিতরে, তো ওনার সাথে দেখাতে পারলে বা ওনার সাথে যোগাযোগ করতে পারলে সবচেয়ে বেটার হয়। তখন আমার ওনার ওপিনিয়নটা ভালো লাগে। আমি চিন্তা করি যে হ্যাঁ, উনি ঠিকই বলছে। তখন আমি ছোটোবেলায় যে ডক্টরের কাছে সার্জারি করেছিলাম, উনি আমার বাবার বন্ধু ছিলেন। ওনার নামটাও আমার মনে ছিল। খোঁজ করে ওনাকে নেটে সার্চ করে ওনাকে পেয়ে যাই আলহামদুলিল্লাহ। আসলে ওনার নামটা মনে ছিল, এই জন্য আমি ওনাকে নেটে সার্চ করেছিলাম। উনি এখন কোথায় বসে জানতে পারলাম উনি এভার কেয়ারে বসেন। আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমরা এভার কেয়ারে গিয়ে ওনাকে দেখাই। উনি চেক আপ করেন
চেক আপ করার পর উনি বলেন যে কিছু টেস্ট করতে হবে। টেস্টগুলো করি, টেস্ট করে উনি দেখার পর উনি বলে যে কর্নারের দাঁত থেকে ইনজুরি হয়ে গেছে, তারপর ইনফেকশনটা ছড়িয়ে গেছে, প্লাস মাড়ি এবং দাঁতে প্রবলেম হয়েছে। তো সব মিলিয়ে আমার হচ্ছে সার্জারি এখন না করালেই নয়। উনি বলল সার্জারিটা করতেই হবে। আর তাছাড়া আমার যেতেও লেট হয়ে গেছে, আমি বুঝতেই পারছিলাম না যে আসলে আমার হয়েছেটা কি। কানের প্রবলেম হচ্ছে, আমি ডাক্তার 2-3 জায়গায় দেখালাম, তারপর পরে বুঝলাম যে আসলে আমার এই মাড়ি থেকেই প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমার আসতেও লেট হয়ে গেছে। তারপর যাই হোক, আমি এখন আল্লাহর উপর ভরসা করে আছি যে আমার অপারেশনটা করতে হবে, আর কোনো কিছু করার নেই। তারপর আজ থেকে আমার ট্রিটমেন্ট শুরু হয়েছে। সার্জারির আগে কিছু ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্টগুলোই আমার চলছে এখন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই ছিল আজকের ভিডিওর টপিক। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।